কক্সবাজার শহরের ট্যাগপাড়ার রাজিয়া বেগম সারাদিন সংসারের ঘানি টেনে ক্লান্ত শরীরে খাবার পানির খুঁজে বের হয় বাসা থেকে। বাড়িতে নলকূপ থাকলেও পানির দেখা মিলে না ঠিক মতো, আর পানি দেখা দিলেও থাকে লবণাক্ততা। 400 ফুট 300 ফুট 350 ফুট পানি ময়লা, পানি লবণাক্ত, পানি এগুলো অ্যালার্জি আছে, অ্যালার্জি আমাদের গা চুলকা থাকে। শুধু রাজিয়া নয়, এই এলাকার অধিকাংশ মানুষ খাবার পানির তীব্র সংকটে ভুগছেন। এই এলাকায় পানির জন্য হাহাকার দীর্ঘদিনের। কোথাও সুপেয় পানির দেখা মিললে স্থানীয়রা সেখানে ভিড় জমায় পানির সন্ধানে। তবে তাতেও এত সংখ্যক মানুষের পানির পিপাসা না মেটায় পানি কিনে খাচ্ছেন অনেকেই। এদিকে পৌরসভার পানির ব্যবস্থা থাকলেও সে পানি এখন ময়লাযুক্ত। অনেক স্থানের পানি খাওয়া তো দূরের কথা, গৃহস্থালীয় কাজেও ব্যবহার করা যাচ্ছে না, আর নিয়মিত পানি পায় না এমন অভিযোগ স্থানীয়দের। আসলো ময়লা পানি আসে, খসড়া পানি আসে, এইভাবে আজ পর্যন্ত এখন এই 7-8 মাস 1 বছর পর্যন্ত হচ্ছে, মুঠো পাচ্ছি না। আগে তো আমরা নলকূপ বসালেই পানি পেতাম, এখন তো নলকূপ বাদে মোটর দিয়েও আমরা পানি পাচ্ছি না, মিষ্টি পানি পাচ্ছি না। আর কয়েকটি জায়গায় পাওয়া যায়, যেখানে পাওয়া যাচ্ছে সেখানে পুরো পাড়ার মানুষ গিয়ে আমরা ওখান থেকে পানি নিচ্ছি। পৌরসভার লাইনের পানি ব্যবহার করি আজকে 5 মাস কি 6 মাস হবে। মানে একদিন যদি কি ভালো পানি দেয় তাহলে এরা আরও 1 সপ্তাহ কি খারাপ পানি, পচা পানি, বেশি দুর্গন্ধ পানি ব্যবহার করা যায় না। খাওয়ার পানি আমরা বাইরে থেকে নিয়ে আসি। আগে রেগুলার ছিল, সবসময় পানি পাওয়া যেত, কিন্তু এখন মাঝে মধ্যে পানি বন্ধ হয়ে যায়, আর আসলেও নোংরা পানি আসে। 300 ফুট 400 ফুট পর্যন্ত নিচে লেয়ার গিয়ে পানি পাওয়া যায়, তাও আবার কিছুদিন পরে দেখা যায় যে পানি লবণাক্ত হয়ে গেছে। সে ট্যাগপাড়ার পানি খুবই খারাপ। আমরা টিউবওয়েল কয়েকটা বসাছি, তারপরেও পানি ঠিক হচ্ছে না। এখন পৌরসভার যে পানি একদিন আসে একদিন আসে না। পানি খেতে পাচ্ছি না, পানি কিনে খেতে হয় আমাদেরকে, ও ট্যাঙ্কির পানি। একদিকে খাবার পানির তীব্র সংকট, অন্যদিকে পৌরসভার পানিও ময়লাযুক্ত, ফলে ব্যাহত হচ্ছে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাপন। শুধু তাই নয়, এই পানি ব্যবহারের ফলে দেখা দিচ্ছে চর্মরোগও। এই পানিগুলো ব্যবহার করার কারণে এখানে এলাকাবাসীর অনেকের বলতে গেলে 90 থেকে 100% মানুষের অ্যালার্জি সমস্যা হয়ে গেছে, যার কারণ এই পৌরসভার লাইন থেকে যে পানিগুলো আসে এগুলো হচ্ছে একেবারে নোংরা, ফসা, গন্ধ। আমাদের অ্যালার্জি হয়ে গেছে, বুঝছেন। এই মুহূর্তে আমরা যদি মোটর সারি, এই মুহূর্তে আমাদের নোংরা পানি আসবে। ট্যাগপাড়া ছাড়াও শহরের নূরপাড়া, মাঝিরঘাট, নতুন বাহারছড়া, বদরমুকাম, কলাতলি সহ বিভিন্ন এলাকায় সুপেয় পানির অভাব দেখা দিয়েছে। কক্সবাজারের ভূগর্ভস্থ পানির স্তর প্রতি বছর 10 থেকে 11 ফুট হারে নিচে নামছে। 10 বছর আগেও শহরের ট্যাগপাড়ায় 120 থেকে 150 ফুটের মধ্যে ভূগর্ভস্থ পানির স্তর পাওয়া যেত, অথচ এখন পানির জন্য যেতে হয় 400 ফুটের বেশি গভীরে। গত কয়েক বছরে কক্সবাজার সাগরপাড়ের কলাতলি এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর 10 থেকে 15 ফুট নিচে নেমেছে। চিকিৎসক বলছেন, অপরিশুদ্ধ পানি ব্যবহার করায় কলেরা, জন্ডিস, টাইফয়েড সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এছাড়া চর্মরোগের পাশাপাশি মেয়েরা জরায়ু সমস্যায় ভুগছেন। পানি যেহেতু আমরা জানি যে আমাদের শরীরে আমরা যে পানিটা গ্রহণ করি তার একটা বড় অংশই কিন্তু কিডনি দ্বারা এক্সক্রিটেড হয়। আমাদের শরীর পানি এই কিডনি ফিল্টার করে এবং দূষিত পদার্থ সহ পানি আমাদের শরীরে ইউরিনের মাধ্যমে বের হয়ে চলে যায়। তাহলে কিডনি একটা গুরুত্বপূর্ণ ফাংশন তৈরি করে। তো এখন এই পানির মধ্যে যদি দূষিত পদার্থ বেশি থাকে তাহলে কিডনির জন্য এটা কিন্তু একটা ক্ষতিকর প্রভাব তৈরি করে। কিডনির যে নর্মাল ফাংশন সেটা ব্যাহত হয়, অনেক ক্ষেত্রে কিডনি ফেলিওর হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানে দেখা যায় প্রতি বছর পৃথিবীতে প্রায় 10 লক্ষ মানুষের মৃত্যুর কারণ পানিবাহিত রোগ। এছাড়া প্রতিদিন পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে বিভিন্ন বয়সী মানুষ। শহরে খাবার পানির তীব্র সংকট, অন্যদিকে পৌরসভার পানিও ময়লাযুক্ত হওয়ার কারণ জানতে চাইলে পৌর কর্তৃপক্ষের কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। রুদুশিরিদি, পেনুয়া নিউজ।